পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন। আল্লাহ বলেন তারাই হলো শ্রেষ্ঠ উম্মত, তারাই হলো দামি উম্মত, তারাই হলো সম্মানিত উম্মত। উখরিজাত লিন-নাস, যাদেরকে আমি আল্লাহ বাইর করেছে মানব জাতির কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মারুফ, অতএব তারা সৎ কাজে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং দুনিয়ার জমিনে যারা খারাপ কাজ করবে, অশ্লীল কাজ করবে, এই অশ্লীল কাজগুলো থেকে মানুষকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এরপর আল্লাহ বলেন তারা আমি আল্লাহর উপরে পূর্ণ ঈমান আনবে, আমি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখবে, আমি আল্লাহর উপরে তারা ভরসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে মানব জাতিদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন। এই মানব জাতির শ্রেষ্ঠ উম্মত, এই মানব জাতির সম্মানিত, এই মানব জাতির কর্ম কি, কাজ কি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে সেটা স্পষ্ট করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের শুরুতেই বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত, তোমরাই হলো দামি উম্মত, তোমরাই হলো সম্মানিত উম্মত। এই সম্মানিত উম্মত কারা? তাফসীরের ভিতরে এসেছে এই সম্মানিত উম্মত হলো উম্মতি মুহাম্মাদি, যারা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তারাই হলো সম্মানিত এবং তারাই হলো উম্মতি মুহাম্মাদি। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তারাই উম্মতে মুহাম্মাদি, আল্লাহ সেটাই স্পষ্ট করতেছেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলো দামি উম্মত, তোমরাই হলো সম্মানিত উম্মত, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত। কিন্তু তোমরা শ্রেষ্ঠ উম্মত হতে গেলে তোমাদের এর ভিতরে দুইটা গুণ থাকতে হবে। কয়টি গুণ? দুইটা গুণ থাকতে হবে। নাম্বার 1 আল্লাহ জানিয়ে দিচ্ছেন, 1 নম্বর গুণ হলো তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, আর আমি আল্লাহ তোমাদেরকে বাইর করেছি মানব জাতির কল্যাণের জন্য। মানব জাতির কল্যাণে তোমরা কাজ করবে, ভালো কাজ তোমরা করবে, মানব জাতির কল্যাণে তোমরা কাজ করবে, মানব জাতির পাশে তোমরা থাকবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, আমি আল্লাহ তার উপরে দয়া করি না। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন যে, হে রসুল আপনি বলে দেন, যে ব্যক্তি কোনো মানুষের উপরে দয়া করে না, আমি আল্লাহ স্বয়ং তার উপরে দয়া করি না। তো আল্লাহ বলছেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি বাইর করেছি কিসের জন্য? তোমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারবে দুইটা শর্ত। নাম্বার 1, 1 নম্বর হলো তা'মুরুনা বিল মারুফ, তোমরা দুনিয়ার জমিনে সৎ কাজে আদেশ দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। সৎ কাজে আদেশ দিতে হবে। আজ আমাদের সমাজ থেকে সৎ কাজ কেমন যেন উঠে গেছেই বলেই চললে, কথা ঠিক কিনা? সমস্ত সমাজ থেকে আমাদের কেমন যেন ভালো কাজ, ভালো কর্মগুলো উঠে গেছে, এমন একটা প্রথা। কেউ ভালো কাজ করতেও চায় না, আর যদি কেউ করে তাকে বরং বাধা দেওয়া হয়, কথা ঠিক কিনা? এমন একটা সমাজে আমরা বসবাস করছি। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন যে তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরাই দামি উম্মত, কিন্তু তোমাদের ভিতরে দুইটা গুণ থাকবে। নাম্বার 1 নম্বর গুণ হলো তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং সমাজে অসৎ কাজ যারা করে তাদেরকে তোমরা নিষেধ করতে থাকবে। অসৎ কাজের বাধা প্রদান, সৎ কাজের আদেশ। নাম্বার 1 নম্বর গুণ হলো এটা থাকতে হবে উম্মতি মুহাম্মাদের ভিতরে। যদি উম্মতি মুহাম্মাদের ভিতরে এই গুণটা থাকে,
তাহলেই উম্মতি মুহাম্মাদি শ্রেষ্ঠ। আর যদি এই গুণ না থাকে তাহলে উম্মতি মুহাম্মাদি শ্রেষ্ঠ না। নাম্বার 2, 2 নম্বর গুণ হলো, এরপর আল্লাহ বলেন ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং তোমরা আমি মহান আল্লাহর উপরে ঈমান আনবে। সকলে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো উম্মতি মুহাম্মাদি তোমরা শ্রেষ্ঠ, তোমরা দামি। 1 নম্বর গুণ হলো তোমরা সৎ কাজে আদেশ দান করবে। অসৎ কাজ যারা করবে সমাজের ভিতরে তাদেরকে তোমরা বাধা প্রদান করবে। এই অসৎ কাজ যদি কেউ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি পারো হাত দিয়ে বাধা দান করো, হাত দিয়ে যদি না পারো মুখ দিয়ে তুমি ওই খারাপ কাজকে বাধা দান করো। আর যদি মুখ দিয়েও তোমার সমর্থ না হয়, তুমি যদি না পারো, তাহলে অন্তর থেকে মনে মনে ঘৃণা করতে থাকো। মনে মনে ঘৃণা করতে হবে খারাপ কাজকে, কথা ঠিক কিনা? কিন্তু আজ দেখা যায় খারাপ কাজ ঘৃণা তো দূরের কথা, বরং ওই খারাপ কাজকে সাপোর্ট করে বরং নিজেও ওই খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ হয়, কথা ঠিক কিনা? আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন, উম্মতি মুহাম্মাদি শ্রেষ্ঠ। তাদের ভিতরে গুণ থাকবে হলো 2টি। একটা হলো তারা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে চলা অবস্থায় যদি সৎ কাজ করে যায়, সৎ কাজ জারি রেখে যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সব পৌঁছতেই থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। সৎ কাজ হয়তো কেউ একটা মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছে, অথবা হতে পারে একজন ব্যক্তি টাকা দান করছে, তাকে দেখে আরো মানুষ টাকা দান করছে। তো যতদিন তাকে দেখে মানুষ টাকা দান করবে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করার কারণে সদকা জারি হিসাবে মৃত্যুর পরেও তার কবরে সব পৌঁছাতেই থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব এই দানের ভালো কাজের বড় গুণ রয়েছে, এই ভালো কাজের আল্লাহর কাছে বড় সম্মান রয়েছে। তেমনিভাবে আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কেউ যদি খারাপ কাজ চালু করে যায়, হয়তো কেউ মদের আসর বানিয়ে গিয়েছে, কেউ ওরকম সিনেমা হল তৈরি করেছে, খারাপ কাজের দিকে মানুষকে উদ্বুদ্ধ করেছে, ওই কিয়ামত পর্যন্ত যতদিন সে দুনিয়াতে বাঁচবে, মৃত্যুর পরেও ওই খারাপ কাজ মানুষ করার কারণে তার আমলনামায় খারাপ কাজের গুনাহ তার আমলনামায় পৌঁছে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। অতএব সমাজে সবসময় ভালো কাজ করার চেষ্টা করতে হবে। সেই ভালো কাজ যে কোনো মাধ্যমেই হতে পারে। আল্লাহ সেটাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত, কিন্তু তোমাদের ভিতরে 2টা গুণ থাকবে। একটা হলো তোমরা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করতে থাকবে। নাম্বার 1। নাম্বার 2, 2 নম্বর হলো ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং তোমরা নাম্বার 2 নম্বর হলো তোমরা আমি আল্লাহর উপরে পূর্ণ ঈমান আনবে, আমি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখবে। দুনিয়ার জমিনে চলার পথে তোমরা কোনো কিছুর উপরে বিশ্বাস করবে না, কোনো মাধ্যমের উপরে বিশ্বাস করবে না, বরং বিশ্বাস করবে আমি আল্লাহ। কাকে বিশ্বাস করবে? আমি আল্লাহর উপরে বিশ্বাস করবে। আমি আল্লাহ হলো রহমানুর রহিম, আমি আল্লাহ হলো একমাত্র প্রতাপশালী বাদশাহ, আমি আল্লাহ হলো একমাত্র সৃষ্টিকর্তা, কথা ঠিক কিনা? আল্লাহ সেটাই মানব জাতিদেরকে ইশারা করে বলছেন। অতএব এই মানব জাতি দুনিয়ার ভিতরে চলার ভিতরে একমাত্র আল্লাহর হুকুম মেনে চলবে, নবীর সুন্নাত তরিকা মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করবে, তাহলে এই মানব জাতি আল্লাহর কাছে বড় সফল কাম হবে, বড় সম্মানিত হবে, বড় শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন, তোমরা যদি শ্রেষ্ঠ উম্মত হতে চাও, এই 2টা গুণ অবশ্যই তোমাদের ভিতরে থাকতে হবে। এই 2টা গুণ যদি থাকে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নুসরত আসবে, সাহায্য আসবে, আল্লাহর অঢেল রহমত তোমাদের জন্য আল্লাহ ঢেলে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হতে হবে, খারাপ কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কথা ঠিক কিনা?